আসসালামু আলাইকুম। হবিগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউট, নাগোড়া। এখানে আসলে আপনারা দেখতে পারবেন এখানে ধান নিয়ে গবেষণা হয়। প্রথমে চোখে পড়বে আপনার একটা খালের মধ্যে পানি মাপার জন্য একটা যন্ত্র। এটাতে আবার বিভিন্ন সারি সারি দাগ দেওয়া আছে, কতটুকু পানি হলো না হলো এটা মাপার জন্য। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন BR1 চান্দিনা ধান, এখানে BR2 মালা ধান, এখানে BR3 বিপ্লব, এখানে BR6, তারপরে BR7। ঠিক কীভাবে ধানে ধানে সজ্জিত এখানে বিভিন্ন ধান এখান থেকে গবেষণা হয়, আর এখান থেকে গবেষণার পরই কৃষকদের হাতে চলে যায়। চমৎকার একটা সুন্দর পরিবেশে এই নাগোড়ার ফার্মটি অবস্থিত। এখানে দেখেন আপনারা যে BR গাজী, BR14, তারপরে BR15, বৃধান 16, বৃধান 17, BR18, তারপরে বিপ্লব 10, বৃধান 27, বৃধান 28, বৃধান 29, তারপর বৃধান 35, বৃধান 36, বৃধান 45, বৃধান 47। এগুলো হচ্ছে তাদের গবেষণা মাঠ 1। এরকমভাবে অনেকটাই গবেষণার স্থান রয়েছে তাদের প্লটগুলো। এটা হলো পানি সেচের জন্য ড্রেন। এখানে বৃধান 49, 60, 59, 61, 62, 63ভাবে অনেকটাই ধান তারা এখানে রোপণ করেছে। এটা এখান থেকে কী করার পর ধানের গুণগত মান, ফলন, প্রতি বিঘা প্রতি কেমন ফলন আসে, এই ফলনের উপর নির্ভর করবে এই ধান ভবিষ্যতে কৃষকের মাঝে তুলে দেওয়া যায় কিনা। আর এই ধান গবেষণা ইনস্টিটিউট মাগুরা, হবিগঞ্জের এই ধান গবেষণা ইনস্টিটিউটের কাজই হচ্ছে এটা। তো চমৎকার একটা মনোরম পরিবেশে এই ধান গবেষণা ইনস্টিটিউটের কাজ চলে। আমরা এখানে আজকে বিকালে আসতেই ঢুকতে আনসার ভাইরা আমাদেরকে স্বাগত জানালো, তারপর আমাদেরকে ঢুকতে দিল। আমরা ঢুকলাম দেখার জন্য, অনেক দিন পরে এই জায়গাটাতে আসা। যাই হোক, হবিগঞ্জের সেই মাগুরা থেকে আমি আরিফ রব্বানী বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।